তো বন্ধুগণ, আজকে হচ্ছে আমার মাসির বাড়িতে নীল সরস্বতী পূজা। খুব ক্রেজি ফিল হচ্ছে, কারণ এই প্রথমবার সন্ধ্যের সময় আমরা সবাই মিলে সুবর্ণরেখা নদীতে ঘট উত্তোলন করতে যাব। তো দেখা হচ্ছে ঘট উত্তোলনের সময়। ঘট উত্তোলনের আগে ডেকোরেশন আর লাইটনিংটা একবার দেখিয়ে নিচ্ছি, কারণ পুজোর আসল সৌন্দর্য শুধু বড় মণ্ডপে নয়, ছোট ছোট আলো, ফুল আর ভক্তির ছোঁয়াতেই লুকিয়ে থাকে। আজ মাসির বাড়ির এই নীল সরস্বতী পুজোয় চারিদিকে আলো আর সাজসজ্জা যেন এক অন্যরকম জগৎ তৈরি করেছে। প্রতিটা আলোর ঝলক যেন মাকে স্বাগত জানাচ্ছে, আর প্রতিটা ফুলে ফুটে উঠেছে মনের অশেষ শ্রদ্ধা। এখন আমরা ঘট উত্তোলনের জন্য সুবর্ণরেখা নদীর পাড়ে যাব, তাই সবাই বাইরে অপেক্ষা করছে এবং বাতাসে এক অদ্ভুত পবিত্রতা ছড়িয়ে পড়েছে ঢাকের শব্দে। আমরা সবাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম সুবর্ণরেখা নদীর দিকে, হাতে ঘট, মনে ভক্তি আর ঠোঁটে মায়ের নাম। রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু নদীর জলের কলকল ধ্বনি, যেন সেই জলের সঙ্গে মিশে গেছে মন্ত্রের সুর। নদীর ধারে পৌঁছে দেখি ঠাকুরমশাই মন্ত্রপাঠ শুরু করেছেন। চারিদিকে প্রদীপের আলোয় মুখগুলো জ্বলজ্বল করছে। আমার দাদারা বসে ঘট উত্তোলনে অংশ নিচ্ছেন, কারণ এই পূজাটা ছিল মানত পুজো, যেখানে প্রতিটি প্রার্থনা আসে অন্তরের গভীর থেকে। রাতের আকাশে আলোর ঝলক, একটার পর একটা বোম ফাটছে। নদীর ধারে প্রতিধ্বনি যেন বলে দিচ্ছে ঘট উঠছে। জলের সঙ্গে মিলেমিশে গেছে ভক্তির কম্পন, আর সেই পবিত্র ঘট তুলে আমরা ফিরছি বাড়ির পথে। আজ রাতেই শুরু হবে সেই মানত পুজো। মা নীল সরস্বতীর আশীর্বাদে ভরে উঠবে ঘরের প্রতিটি কোণা। বাড়িতে পৌঁছেই অবসান ঘটল এই পুজোর, অর্থাৎ মায়ের আগমনে এবং ঢাকের তালে আমরা সবাই মিলে পুজোর শুভ সূচনা করলাম। বন্ধুগণ, দেখতে পাচ্ছ আমার বিশুদা চলে এসছে বম নিয়ে। দেখতে পাচ্ছ বিশুরিদ্দা নিয়ে চলে এসছে বড় পুরো শট একটা।
আরতির পর এখন যজ্ঞ শুরু হলো। শঙ্খধ্বনি, ঢাকের তালে তালে মন্ত্রের প্রতিধ্বনি। মনে হচ্ছিল মা নিজেই আমাদের আশীর্বাদ করছেন। প্রতিটি প্রদীপের আলোর ছায়ায় যেন দেখা দিচ্ছিল নীল সরস্বতী মায়ের আভা। আসলে এই মানত পুজো শুধু পুজোই নয়, এটি বিশ্বাসের, ভক্তির আর মনের সঙ্গে প্রতিশ্রুতির এক জীবন্ত প্রকাশ। এখন ঘড়িতে বাজে 5:10 এবং দেখতে দেখতে সকাল হয়ে এসছে এবং মায়ের বিসর্জনের মাধ্যমেই এই পুজোর শুভ সমাপ্তি ঘটুক, এটাই আমরা চাই। তো চলো যাওয়া যাক। আজ মায়ের বিসর্জনের মুহূর্তে মনটা কেমন ভারী হয়ে উঠছে। এই নীল সরস্বতী পুজো তো প্রতি বছরের নয়, এটি মানত করা মানসিক প্রতিজ্ঞার ফল। বহু বছরের অপেক্ষার পর পূর্ণ হওয়া এক আকাঙ্ক্ষা। আজ মা যাচ্ছেন, কিন্তু এ বিদায় যেন কোনো সাধারণ বিদায় নয়, যেন এক প্রতিশ্রুতির সমাপ্তি, আবার নতুন আশার শুরু। হয়তো আগামী বছরে নয়, হয়তো বহু বছর পর আবার কোনো মানত, কোনো মনোবাসনা, আবার ঘট উঠবে, আবার সেজে উঠবে এই ঘর, আর আবার মা ফিরে আসবেন অন্য কোনো রূপে। আস্তে জয় আরে হো পরে